আমরা প্রথমে সরকারকে বলবো, পুলিশের কর্মকর্তা হয়ে নবীর বিরুদ্ধে গালি দেবে, চরিত্র নিয়ে কথা বলবে, এমন প্রশাসনের চাকরি করার কোনো অধিকার নেই। নবীর আঙ্গুল তুমি আঙ্গুল হয়ে যাবে ইনশাআল্লাহ, হাত তুমি হাত ভেঙে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মাশফির নামে এই কুলাঙ্গার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। দর্শক, এই সমস্ত নাস্তিকদেরকে নিয়ে চরমনাই পীর ফয়জুল করিম হুজুর কি বলেছিল সেটা আপনারা দেখতে পাবেন, সাথে সাথে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখেছি আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর কি বলেছে। আমরা প্রথমে সরকারকে বলবো, পুলিশের কর্মকর্তা হয়ে নবীর বিরুদ্ধে গালি দেবে, চরিত্র নিয়ে কথা বলবে, এমন প্রশাসনের চাকরি করার কোনো অধিকার নাই। এখন আমার তাহলে আয়েশা সিদ্দিকা রাসূলকে বিয়ে করলো, ওর জীবন যৌবন সংসার গেল, আয়েশা সিদ্দিকার কষ্ট হলো না, নবীকে শ্রেষ্ঠ বলে চরিত্র সার্টিফিকেট দিল, আর 1400 বছর পরে আয়েশার পক্ষ হয়ে তোমরা কথা বলো, তোমাদের চুলকানি শুরু হয়, তার মানে বোঝা যায় তোমরা আয়েশা সিদ্দিকার পক্ষে নয়, বরং আমার নবীজির চরিত্রের বিরোধিতা করতে চাও। একজন পুলিশের এসপি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তিনি তার স্ট্যাটাসের মধ্যে বলেছে, আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সেরা মানব মানি না। নাউজুবিল্লাহ কোন, মানে আমাদের নবীকে সেরা নবী সে মানে না, আমাদের নবীকে সর্বকালের আদর্শ সে মানতে চায় না। তাকে প্রশ্ন করা হলো, আপনি কেন নবীকে সেরা নবী মানবেন না, সর্বকালের আদর্শ মানবেন না, কারণটা কি? সে বলতেছে তার কারণ হলো মুসলমানদের নবী মুহাম্মদ এ ছিল দুশ্চরিত্রবান। নাউজুবিল্লাহ বলেন। সে বলতেছে এ ছিল দুশ্চরিত্রবান, লুচ্চা। তার কারণ হলো সে একাধিক বিয়ে করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে 9 বছর বয়সে বিয়ে করে বাসর ঘরত নিয়ে গিয়ে আয়েশা সিদ্দিকার উপরে যৌন হয়রানি করছে। নাউজুবিল্লাহ বলেন। এমনকি তার অভিযোগ, রাসূলের পালক পুত্র তার স্ত্রীকে, পুত্রবধূকেও তিনি বিয়ে করেছে। তার মানে বোঝা যায় তিনি ছিলেন মানসিক বেকারগ্রস্ত, তার যৌন চরিত্র ভালো ছিল না, তিনি দুশ্চরিত্রবান। সবাই একসঙ্গে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন, বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশে আমাদের রাসূলকে যদি কেউ দুশ্চরিত্রবান বলে গালি দেয়, আমরা কি এটা মেনে নিতে পারি? এটাকে আমরা মানব? আর একটা তথ্য শোনেন, এই যে পুলিশের এসপি যে বক্তব্য দিয়েছে, এর বাবা সাবেক বন সংরক্ষণ কমিটির সদস্য ছিল, যার দায়িত্ব ছিল বাংলাদেশের বনকে সংরক্ষণ করা। ও তো বনকে সংরক্ষণ করেনি, হাজার হাজার কোটি টাকা বনের গাছ বিক্রি করে, জায়গা বিক্রি করে কানাডায় পালিয়ে গেছে দেশের টাকা চুরি করে। তার মানে বোঝা গেল আমাদের দেশে একটা কথা আছে, যেমন বাবা তেমন পুত্র। তোর বাবার যে কর্মকাহিনী, তোর কাছ থেকে আর কিছু ভালো কিছু আশা করা যায় না। আমরা প্রথমে সরকারকে বলবো, পুলিশের কর্মকর্তা হয়ে নবীর বিরুদ্ধে গালি দেবে, চরিত্র নিয়ে কথা বলবে, এমন প্রশাসনের চাকরি করার কোনো অধিকার নাই। এখন আমার শোনেন সবাই, যেহেতু শেষ আমি একটা জবাব দেই। তার অভিযোগ যে তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে বিয়ে করেছেন 6 বছরে, আর 9 বছর বয়সে তাকে নিয়ে যে বাসর ঘরে যৌন নির্যাতন করেছে। যেহেতু এখানে অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছেন, আলেমদেরও জানা উচিত, আমার নবী যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে 9 বছর বয়সে বাসর ঘরে নিয়ে গেছে, আপনাদের দৃষ্টিতে কি মনে হয়, এটা কি রাসূল অপরাধ করছে? অন্যায় করছে? রাসূল যেটা অপরাধ অন্যায় করে নাই, তার 5টা যুক্তি। জোরে বলেন কয়টা? শুধু আপনারা না, আলেমদেরও জানা দরকার, এদের জবাবটা দাঁত ভাঙা দিতে হবে। প্রথম নম্বর জবাব হলো, আমার নবী আয়েশা সিদ্দিকাকে বিয়ে করে অন্যায় করেনি। তার কারণ হলো রাসূলের সবচাইতে বড় শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা রাসূলের সব কিছুর বিরোধিতা করেছে। কিন্তু রাসূল যে আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছে, আপনারা কি কোনো প্রমাণ দেখাতে পারবেন আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার কোনো বিরোধিতা তারা করেছে? নাই, এরকম কোনো প্রমাণ নাই। তার মানে বোঝা গেল রাসূলের শত্রুরা যেহেতু এই বিয়ের বিরোধিতা করেনি, তার মানে বোঝা যায় ওই আমলে, ওই যুগে, ওই জামানায় ছেলে বড় হলে, মেয়ে ছোট হলে বয়সের যেই যে ডিফারেন্স, এই ডিফারেন্সে বিয়ে করা ওই যুগে অবৈধ ছিল না, বরং ওই যুগে এটা বৈধ আইন ছিল। দর্শক, এবার আমরা দেখবো চরমনাই পীর ফয়জুল করিম হুজুর কি বলেছে। আমার নবীর আঙ্গুল তুমি আঙ্গুল হয়ে যাবে ইনশাআল্লাহ।
নবীর উপর আক্রমণ করতে চাও, হাজারো লক্ষ মুসলমান শহীদ হয়ে যাবে। আমার হাজারো মুসলমান আছে, আমার হাজারো মুসলমান আছে হয়তো নামাজ ঠিক মতো পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো দিন পালন করে না, তাদের চেহারার মধ্যে হয়তো বা দাড়ি নাই, টুপি নাই, সুন্নতি জামা নাই, কিন্তু তাদের অন্তরের মধ্যে আমার নবীর এইভাবে মহব্বত আছে। যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য ডাক দেওয়া হয়, আমার ওই সমস্ত বন্ধু আগে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখো নাই? ঘুঘু দেখছে, ঘুঘু ফাঁদ দেখে না। পিঁয়াজ দেখছে, কিন্তু পিঁয়াজের ঝাল দেখে না। শুধু মরিচ দেখছে, কিন্তু মরিচের যে ঝালটা কি এটা বুঝেই নাই। সাগর দেখছে, সাগরের ঢেউ দেখে না। পাহাড় দেখছে, পাহাড়ের ওজন দেখে না। মুসলমান দেখছে, মুসলমান আক্রমণ দেখে না। 1803 আইসা তারা দিল্লি দখল করে। তৎকালীন সময় দিল্লি শাসক কে ছিল? জাফর, মুসলমান। বাংলা দখল করে 1757 সালে শাসক কি ছিল? সিরাজউদ্দৌলা। এই গোটা পাক উপমহাদেশের শাসক ছিল মুসলমান। দিল্লি দখল করছে মুসলমানদের থেকে, ভারতবর্ষ দখল করছে মুসলমানদের থেকে। এই চেয়ার আমার থেকে কেউ নিছে জোর জবরদস্তি করে। আবার মুসলমানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। প্রথম তারাই আক্রমণ করছে, তারাই সংগ্রাম করছে, তারা জীবন দিছে, তারা নেতৃত্ব প্রদান করেছে। হিন্দুরা তো ব্রিটিশদের সাথে বহুত আতাত করেছে, চামচামি করেছে, গোলামি করেছে, তাদের সাথে মিশে বহুত মুসলমানকে হত্যা করছে। কিন্তু কোন মুসলমান ব্রিটিশদের গোলামি করে নাই, চামচামি করে নাই, তাদের তল্পিবাহক ছিল না। তাদের গোলামি করার থেকে মুক্তি পাওয়ার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সবকিছু বিসর্জন দিয়েছে। কাজী ভারত আমাদের ছিল, গ্রহণ নিচে জবরদখল করে কে? ব্রিটিশ। আবার আমরাই তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। কাজে আমার থেকে আমার দেশ নিয়ে গেছে, আবার আমার দেশ আমার কাছেই চলে আসবে। আমাকে তাড়াতে চাও ভারত থেকে, আমাকে লড়াতে চাও ভারত থেকে, ইন্ডিয়ার থেকে। সে স্বপ্নে ঘুরে বালি, বরং শুধু উস্কানির পর উস্কানি। বাবরি মসজিদ নিছে, জ্ঞান পাবি মসজিদ নেওয়ার চেষ্টা করতেছে। আমরা হাজারো মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করছে, আমার যুবকদেরকে হত্যা করছে, হাজারো বাড়িঘর আগুন দিয়ে চালিয়ে দিচ্ছে। দর্শক, আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাইক দেবেন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।